প্রথম দিন থেকেই চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এক বছরের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কে কি করবেন তার প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। কমিশন জানিয়েছে প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। এছাড়া ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। অনুমোদিত ব্যক্তি ছাড়া সেদিন সিলগালা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। কেন ভোট চাইছেন সেই যুক্তি তুলে ধরে ভোটার আকৃষ্ট করার চেষ্টা তাদের। স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন প্রচারণায় যুদ্ধটা তাদের একার। রাজনৈতিক প্যানেলের প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ চালানো কঠিন। এই যে ডাকসুটাকে আসলে এত ওভার হাইপ বা এক্সাজারেট করে এই ডাকসুটাকে আসলে পলিটিক্যাল যে পার্টিগুলো মাদার পার্টিগুলো আসলে তাদের নেতাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ হিসেবে ইউজ করতেছে। এটার সাথে হাইকমান্ড থেকে শুরু করে মন্ত্রীপাড়া সবার অংশগ্রহণের খবর কিন্তু আমাদের কাছে আসতেছে। স্বতন্ত্ররা চেষ্টা করতেছে তাদের যে ইশতেহারগুলো আছে, যে শিক্ষার্থী বান্ধব যে সকল ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদেরকে প্রচারণা করার ট্রাই করতেছে। ভিসি চত্বরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতিফলক স্মৃতিচিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাদের স্লোগান প্রতিশ্রুতি নয়, পরিবর্তনেই অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়ে 24-এর শহীদদের কবর জিয়ারত করেছি এবং আজ আনুষ্ঠানিক প্রচারণার দিনটিতে মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম সূচনা করেছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে প্রচারণায় নামেন শিবির সমর্থিত প্রার্থীরা। সালাম ও কুশল বিনিময় শেষে ভোট চান শিক্ষার্থীদের কাছে। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করব, যেটা পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। এর আগে সকাল 11:30টায় সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সাথে মতবিনিময় হয় নির্বাচন কমিশনের। আচরণবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশের সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধের যে সকল শহীদ, যে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের যে সমস্ত প্রতীক, তার কোনোটির প্রতি কোনো রকম অসম্মান প্রদর্শন করে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না। এটা নন নেগোশিয়েবল, এটা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হবে। জানানো হয় ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা থাকবে। ক্যাম্পাসের 7টি প্রবেশ মুখে থাকবেন সেনা সদস্যরা। অপ্রীতিকর পরিবেশ তৈরি হলেই 5 মিনিটের মধ্যেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবেন সেনারা। ভোট গ্রহণ শেষে কেন্দ্র পাহারা দেবে সেনাবাহিনী। ফলাফল না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন তারা। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। এ সময় জানানো হয় নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকেই কোনো বহিরাগত হলগুলোয় প্রবেশ করতে পারবেন না। 8 ও 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। ভিপি পদেই 45 জন। ভোট গ্রহণ পরবর্তী সময়ে যাতে এরকম একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।